খলিফাতুল মুসলিমিন ওমর হিমস দেখার জন্য রওনা করলেন। হিমস গিয়া যখন উপস্থিত হলেন, হিমস নগরে গিয়া যখন উপস্থিত হলেন, লোকজন সব এসে জড়ো হয়ে গেছে ইসলাম দেখে। লোক সব যখন উপস্থিত হয়েছে, ওমর দাঁড়াইয়া বলে, এ হিমসবাসী, আমার সাইদ তোমাদের গভর্নর বলো, এই সাইদ গভর্নর, এই গভর্নরের বিপক্ষে বা তোমাদের কোনো আবদার আছে কিনা, এর নামে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা, কোনো বিচার আছে কিনা। কিং কর্তব্য বিমূঢ়, সবাই নিস্তব্ধ নীরব, কেউ কোনো কথা বলে না। গভর্নরের বিরুদ্ধে কে কথা বলবে রে? চেয়ারম্যানের বিরুদ্ধে কে মামলা দায়ের করবে? সেই তো দুনিয়া থেকে নাই হয়ে যাবে। যদি চেয়ারম্যান সাহেব বলে তোমার নামে মামলা করবি, তুই আমার নামে মামলা করবি? এ কয়েকদিন পর তো খুঁজেই পাওয়া যায় না। কি আরে খুঁজেই পাওয়া যায় না দুনিয়ায়। ওমর বলতেছে নামে কোনো বিচার আছে কিনা, ইসলাম শিখায়। সবাই নীরব নিস্তব্ধ। কিন্তু কিছুক্ষণ পরে এই মজলিসের কোণা থেকে এক বুড়া দাঁড়াইয়া বলে, ওমর, আমাদের গভর্নরের নামে আমার একটা অভিযোগ আছে। সব মানুষ তাকায় রয়েছে, বুড়া রে, আমাদের গভর্নরের নামে তোর আবার কি বিচার? এর মতো গভর্নর, এর মতো ভালো ভালো গভর্নর, এর মতো ভালো মানুষ আমাদের হিমসবাসীতে নাই, তুমি আবার কি বিচার নিয়ে দাঁড়াইছো? বুড়া বলে, ওমর, আমাদের গভর্নরের কোনো দোষ নাই, তবে একটা দোষ। কি দোষ? আমাদের গভর্নর অফিসে আসে, তবে প্রতিদিন অফিসে আসা একটু বিলম্ব হয়ে যায়। কি হয়ে যায়? একটু, বেশি না, কতটুকু? একটু বিলম্ব হয়ে যায়। ওমর গভর্নর সাইদের তাকায় বলে, সাইদ, এর কোন উত্তর তোমার কাছে আসেনি? সাইদ বিন আমির আল জুমাহি দাঁড়াইয়া বলে, ও হিমসবাসী, আমি চাইছিলাম আমার এই ছোট্ট গোপন বিষয়টা তোমাদেরকে না জানাইতে। আমি চাচ্ছিলাম আমার এই গোপন বিষয়টা তোমরা যেন না জানো। আমি চাচ্ছিলাম না তোমরা আমার এই বিষয়টা জানো। খলিফাতুল মুসলিমিন এরা যে তোমার বিষয়টা জানতে চাচ্ছে, তাহলে শুনেন, আমার বাড়িতে কাজ করার মতো কোনো চাকর বাকর নাই। আমার ঘরের বাইরের কাজগুলো আমার একাই করতে হয়। আমার বিবি দিনদার নেককার পরহেজগার, তাই ঘর থেকে আমি বের করতে পারি না। বাইরের কাজগুলো, ঘরের কাজ আমার বিবির সাথে আমি কইরা, কাজগুলো কইরা আমার অফিসে আসতে আসতে একটু লেট হয়ে যায়। ওমর বললেন, এক নম্বর অভিযোগ পাইলাম। দ্বিতীয় কারো কোনো অভিযোগ আসেনি? কারো কোনো অভিযোগ নাই। হঠাৎ করে আর একদম বিরুদ্ধে দাঁড়াইছে, ওমর, আমাদের গভর্নরের কোনো অভিযোগ নাই, তবে আর একটা অভিযোগ। কি অভিযোগ? বলে, রাত্র যখন হয়, খেয়াল করেন, রাত্র যখন হয়, আমরা যদি কখনো বিপদে পড়ে যাই, গভর্নরকে ডাকার জন্য যাই, গভর্নরকে রাত্রে ডেকে আমরা পাই না। গভর্নরকে আমরা কি রাত্রে ডেকে পাই না। ওমর বলতেছেন, এ সাইদ বিন আহমেদ, এই ব্যাপারে আপনার কোন অজুহাত আছে কিনা? সাইদ বিন আহমেদ দাঁড়ায় বলেন, এ হিমসবাসী, আমি যাচ্ছিলাম এই বিষয়টা যদি দুনিয়ার মানুষ না জানে। ওমর খলিফাতুল মুসলিমিন, দিনের বেলায় তো আমি আমার হিমসবাসীর একটু সময় দেই। খেয়াল করেন,
যে মালিক আমি সাইদ রে এত সম্মানিত করলেন, যে মালিক আমি সাইদ রে ধৈরা টাইনে গভর্নর বানাইলেন, যে মালিক আমার এত সম্মানিত করলেন, ও খলিফাতুল মুসলিমিন, যে মালিক আমার এত সম্মান দিলেন, দিনের বেলায় আমি হিলবাসীরে একটু সময় দিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলবাসীর লোকদের পিছনে পিছনে আমি সময়টা কাটায় দেই। আর যে মালিক আমার এত সম্মানিত করলেন, আমার দামি বানাইলেন, ওই মালিকরে কি আমি একটু সময় দেব না? এই জন্য দিনের বেলাটা আমি আমার জনগণের জন্য রাখছি, আর রাতের বেলাটা আমি আমার মালিকের জন্য রাখছি। দিনের বেলায় আমি আমার মালিকের কাজ ঠিক মতো আঞ্জাম দিতে পারি না, রাত্রে বেলায় আমি আমার গভীর রজনীতে আমি আমার মালিকের কুদরতি কদমে দাঁড়ায় যাই। ওই সময় আমি আমার মালিকের কুদরতি কদমে সেজদায় পড়ে থাকি, যার কারণে আমার হিমসবাসীরা আমাকে ডাকলে পায় না। আমি ভাগ করে রাখছি রাতের বেলায়, দিনের বেলায় আমি জনগণের কাছে সময় দিব, আর রাতের বেলায় আমি আমার মালিকের সময় দিব। শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? কম হবে না বেশি? আপনারা সবাই কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? বাড়ির সবাই কেমন আছে? সুখে থাকি আর দুঃখে থাকি, সর্ব অবস্থায় বলতে হবে কি? সবাই বলেন। সুখে থাকলে আলহামদুলিল্লাহ এটা বুঝে আছে, কিন্তু দুঃখে থাকলে আলহামদুলিল্লাহ এটা তো বুঝে আসে না। সুখে আছি তো আলহামদুলিল্লাহ, ঠিক না ভাই? অসুস্থতায় আছি, দুঃখে আছে, তখন তো বলা দরকার নাউজুবিল্লাহ। কি বলেন ভাই, আমি তো অসুস্থতায় আছি, কেন বলবো আলহামদুলিল্লাহ? অসুস্থতায় থেকেও আপনি বলবেন আলহামদুলিল্লাহ, এ কারণে যে আপনার আমার মালিক আপনাকে আমাকে যে অসুস্থ দিয়া পরীক্ষা করতেছেন, আমার মালিক চাইলে এর চাইতে আরো বড় ধরনের রোগ দিয়া আমাকে পরীক্ষা করতে পারতেন কি পারতেন না? ওই ধরনের প্যারালাইসিস, ওই মারাত্মক ক্যান্সার, আরো যত ধরনের বড় বড় রোগ আছে, এই রোগ থেকে হেফাজত করে অল্প ছোট রোগ দিয়া দয়াময় আল্লাহ আমার পরীক্ষা করতেছেন। এই জন্য কি বলেন, বলেন কি? আলহামদুলিল্লাহ। এজন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আর বলেন কার? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়ায় বেঁচে আছে? সবাই বলেন কার দয়ায়? ওই মালিকের দয়ায় বেঁচে আছে। কিন্তু যিনি আমাকে দয়া করছেন, দয়া করে যিনি আমাকে এত নিয়ামত দিয়ে আমাকে সাজিয়ে রাখছেন, ওই মালিকের কি শুকরিয়া আদায় করলাম বলেন? যে মালিক আপনার আমার এত নিয়ামত দিয়ে সাজিয়ে রাখছেন, ওই মালিকের কি শুকরিয়া আদায় করলাম?
আমরা বড় নির্বোধ জাতি। মালিকের শুকরিয়া আদায় করতে, আল্লাহ তুমি আমাদের সবাইকে সর্ব অবস্থায় তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। You have in the messenger of Allah a beautiful pattern. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জন্য রয়েছে কি? উত্তম আদর্শ, সুন্দর আদর্শ, বিউটিফুল। তোমাদের জন্য রয়েছে সুন্দর আদর্শ। কার আদর্শের ভিতরে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেই ধরেছে সেই কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন দাম ছিল ইসলামের আগে? বলেন কোন দাম ছিল? রাসূলের হাতে কালেমা পড়ে যখন মুসলমান হলেন, দাম শুধু বাড়েই নাই, এমন দাম বাড়ছে। রাসূল বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানাইতেন আমার সাহাবী হযরত ওমরকে। দাম বাড়ছে না কমছে? রাসূল হাইটে গেলে শয়তান পালায় না, ওমর রাস্তা দিয়ে হাইটে গেলে শয়তান পালায় যায়। চিন্তা করেন তো, যে ওমর রাসূলের হাতে কালেমা পড়া মুসলমান হইলেন, সেই রাসূলকে দেখলে শয়তান পালায় না, ওমরকে দেখলে শয়তান পালায় যায়। দাম কমছে না বাড়ছে? বলে এমন দাম বাড়ছে, বাইতুল্লাহর পাশে নিগ্রু মানুষ, নিগ্রু ছিলেন না আপনারা? হাবশি, নিগ্রু, কালা, এরা খুব ডাক্তারা জাতি। এদের ভিতরে এরা কিন্তু কি হয়, কালো মানুষগুলো একটু ডাক্তারা বেশি হয়। আমাদের দেশের না, মানে ওখানকার বলতেছে। ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক নিগ্রো কালো মানুষ বাইতুল্লাহর কিনারায় বৈশা বৈশা তবলা বাজাইতেছে। কি বাজাইতেছে? তবলা বাজাইতেছে। রাসূল আয়েশা দাঁড়ায় রয়েছে, নিগ্রো লোকটা রাসূলের দেখা তবলা আরো বাজাইতেছে, বন্ধ করে না। কিছুক্ষণ পরে রাসূলের সাহাবী আবু বকর আসছে, রাসূলের পাশে আয়েশা দাঁড়ায় গেছে, নিগ্রো লোকটা তবলা বাজাইতেছে। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন, আর নিগ্রো লোকটা তবলা বাজানো বন্ধ কইরা এই তবলাটারে আমাদের দেশে পাছা বলে, নিজের পাছার নিচে দিয়া তবলারে মানে গুজছে। তবলাটা কি করছে? গুজছে। গুজে সুন্দর করে এমন সুন্দর বৈশা রয়েছে যে 1 মিনিট আগেও এর মতো এরকম বিশৃঙ্খল লোক এখানে কেউ ছিল না, এটা বোঝা যাইতেছে না। মানে এর মতো দরবেশ, এর মতো বুজুর্গ আর এখানে আর কেউ নাই। আবু বকর দাঁড়ানো, রাসূলও দাঁড়ানো। এই লোকটা এখন ভালো হয়ে গেছে, এতক্ষণ বাজাইছে, এখন হঠাৎ করে বাজান বন্ধ করে লোকটা ভালো হয়ে গেছে। রাসূল মুসকি মুসকি হাসতেছে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসতেছেন? হাসতেছে কোন একটা গইটা গেছে। বলে কি করছে? আমি আসলাম, এ তবলা বাজানো বন্ধ করলো না। তুমি আসলা, সে তবলা বাজানো বন্ধ করলো না। কিন্তু তাকায় দেখছো আমার একটা সাহাবী আসতেছে, যারে ও দেখার আগেই শুধু ঘ্রাণ পাইছে যে ওমরের ঘ্রাণ পাওয়া যাইতেছে। এর দেখা ওমরের দেখছে তো শয়তানও পালাইছে, এই লোকটাও ভালো হয়ে গেছে। মানে কি, এতক্ষণ এই লোকের লাগে শয়তান ছিল,
ওমরে দেখা তো শয়তান তো আগে ওমরে দেখছে, শয়তান ওমরে দেখা শয়তান পালায় গেছে, ও এখন ভালো হয়ে গেছে। তার মানে ওমরে দেখার আগে ঘেরান পাইলে শয়তান পালাইতো, ঘেরান পাইলে কি শয়তান পালাইতো। ওরে ভাই, হতে চাও তো হওয়ার মতো হও, বাঁচতে চাও তো বাঁচার মতো বাঁচো। বলে বাঁচার মতো একদিন বাঁচো, 1 মিনিট বাঁচো, গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচো। 1000 বছর বেঁচে লাভ কি? শিয়ালের মতো, শিয়ালের মতো 1000 বছর বেঁচে লাভ কি হবে তোমার? বাঁচতে যদি চাও সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে ওসমান হাদির মতো বেঁচে থাকো। যে তুমি মরে যাবে, তাম পৃথিবীর মানুষ তোমার জন্য চোখের পানি ছেড়ে মসজিদে নামাজের মুসল্লায় তোমার জন্য চোখের পানি দিয়ে বুক ভিসে ফেলবে। কান্না করে করে তোমার জন্য মানুষ পাগল ব্যস্ত হয়ে যাবে। কান্না করে মানুষ তোমার জন্য মালিকের কাছে দোয়া করবে, দোয়া করবে। বাঁচতে চাও তো হাদির মতো বাঁচো যুবক। এরকম মরা জীবন নিয়ে বেঁচে কি লাভ হবে তোমার, যে জীবনের দাম নাই? হাদি চাইছে সংসদে যাবে বিজয়ের বেশে, ফুলের মালা নিয়ে সংসদে যাবে। আমার মালিক চাইছে তোরে ফুলের মালা কয়জনে দিবে, কয়জনে ঘৃণা করবে দরকার নাই, এমন ব্যবস্থা করছে। আমার মনে হয় কোন মানুষ শয়তান না হইল ওর জন্য কাঁদে নাই। শয়তান ছাড়া মানুষ, কিন্তু শয়তান না, সে মানুষ। এমন কোন মানুষ নাই যে হাদির জন্য কাঁদে নাই আর দোয়া করে নাই। কেন? ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছে। আমরা তো বলি না, ওলামা একরাম তো আপনাদেরকে বলে না যে আপনাদের মোল্লা হওয়া লাগবে, ওলামা একরাম তো বলে না আপনাদের হুজুর হওয়া লাগবে। ওরে যুবক ভাই, মোল্লা মৌলবী হয় ইনসাফ প্রতিষ্ঠা করা তোমার দরকার নাই। তুমি যে জায়গায় আছো ওই জায়গা থেকে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো। যে জায়গায় আছো, স্কুলে আছো, কলেজে আছো, বিশ্ববিদ্যালয়ে আছো, যেখানেই থাকো সেখান থেকেই তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো। মানুষ তোমার জন্য প্রাণ ভরে কলিজা ভরে তোমার জন্য দোয়া করবে। মোল্লা হওয়া শর্ত নয়, তোমার আলেম হওয়া শর্ত নয়। তুমি যে ডিপার্টমেন্টে থাকো ওই ডিপার্টমেন্টে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো। মানুষ যেন তোমার কাছে কষ্ট না পায়। দেখবে মানুষ তোমার ওসমান হাদি কি হয়েছে। এই বাংলাদেশ নামে ভূখণ্ড যতদিন থাকবে ওসমান হাদির ইতিহাস ততদিন বাংলাদেশে বিরাজমান থাকবে। ওর যুবক, কি হয়েছে? তুমি দাঁড়ায় যাও, বাতিলের মোকাবেলায় হুঙ্কার দাও। তোমার এক জীবন এদেশে বিলীন হয়ে হাজারো জীবন এদেশে প্রতিষ্ঠিত হবে। একজনের জীবন বিলীন হবে, হাজারো জীবন মানুষের প্রতিষ্ঠিত হবে। 2 জন মানুষের জীবন প্রতিষ্ঠিত হবে, লক্ষ মানুষের জীবন প্রতিষ্ঠিত হয়ে যাবে। হও না যুবক, তাদের মতো হও। হও না বাবাজি, তাদের মতো সন্তান তুমি জন্ম দাও। তোমার সন্তানকে তুমি তাদের মতো গড়াও। বলেন কেমনে গড়াবো? বড় হয়ে গেছে তো। এজন্যই কবি বলেন, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালু দিলে দাঁড় হবে না, শুধুই লোহার ছুরি। গড়াইবার কালে যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই ছেলে বড় হয় ভাই করবে না কালেমা কবুল। গড়াইবার সময়, গড়াইবার সময় বুঝেননি? আপনাদের দেশে কি বলে, এই যে দা বটি ছুরি এগুলো যখন তৈরি করে, তৈরি করার সময় কামার লোহার ভিতরে, মুরব্বী যারা আছেন আপনারা বুঝবেন, লোহায় যে লোহায় যত ইস্পাত বেশি দিবে, যে লোহায় যত ইস্পাত কি দিবে বেশি দিবে, ওই লোহায় ধার তত বেশি হবে। আর কামার যদি গড়াইবার সময় যদি ইস্পাত চুরি করে, শুধু লোহায় ধার ওঠে না। শুধু লোহায় কি ওঠে না? ধার ওঠে না। তোমার সন্তানকে গড়াইবার সময়, কখন? সন্তানের যখন দুনিয়া আসছে, এখন থেকে সন্তানের গড়াইবার বয়স। এই সন্তানকে গড়াইতে থাকেন।
7 বছর সময় রসুল বলছে নামাজের তাকিদ দাও, বাবা আসো, ওযু করো, নামাজ পড়ো। না পড়লে নাই, না পড়লে কিছু বলবেন না, আসো বাবা, মাঝে মাঝে পড়বে, মাঝে মাঝে পড়বে না, দৌড়ে চলে যাবে। বয়স যখন 10 হবে, রসুল বলছেন বয়স যখন 10 হবে তখন যদি নামাজ না পড়ে হালকা হালকা আঘাত করো। কি মাইরা ফেলাইতে বলছে? হালকা হালকা বয়। এই নামাজ পড়ো না কেন তুমি? ফজর নামাজ পড়ছো? জি না বাবা। কেন নামাজ পড়ো না? এই কই গেল রে? আর মায়েরে বলবেন লাঠিটা দাও তো, তার নাই লাঠিটা দাও। ফজর নামাজ কেন বললা না? দইরা পাশে বেড়া আস্তে একটা বাড়ি দিলেন। ভয় পাইছে না? ভয় পাইছে নি? এই যখন নামাজ পড়ছো? জি না পড়ি নাই। এই রাতের খাবার বন্ধ, রাতের খাবার দিবা না। হালকা হালকা শাসন করা। এই যে ছোটবেলা আপনি শাসন করবেন, এখন কি আপনারা বলতে পারবে আমি করতাম না, আমি পারতাম না, বেশি তারামি করলে তোমার মাইরে ফেলাবো, বলতে পারবে? যখন সন্তানের বয়স 20 হয়ে যায় তখন যদি আপনি তারে গড়তে যান, আমার বয়স হইল বা ওলামায়ে কেরামদের বয়স হয়ে যাই বলেন আজকে কালকে ফজর নামাজ পড়লে জমনে পিটাবো, আপনি ডাক দেওয়ার সময় ফজর করবে তুমি যাও নামাজ, আমি যাইতাম না। আর ডাক দেবেন বলছিল তোমার নামাজ যাইতে, তুমি যাও। সন্তানের সাথে আপনি পারবেন? তার মানে গড়াইবার সময় নষ্ট হয়ে গেছে, এখন আর গড়াইবার সময় নাই। এজন্য ছোটবেলায় গড়াইবার সময়। এজন্য যুবকদেরকে বলবো, যুবক ওমরের কথা বলতেছিলাম যে ওমরকে দেখা শয়তান পালায় যায়, এমনিই যায়। রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়ছে, এমন দামি হয়ে গেছে যে শয়তান দেখা ওমরে কোথায় যায়? পালায় যায়। আচ্ছা ওমর তো আমরা হতে পারবো না, ওমর হতে পারবো না, কিন্তু ওমরের মতো তো আমরা ঈমানকে মজবুত করার চেষ্টা করতে পারি কি পারি না? ভাই বলেন পারি কি পারি না? কারা কারা রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওমরের খেলাফতের জমানায় রসুলের আখলাক, রসুলের সিরাত, রসুলের চরিত্র মানুষকে কোথায় নিয়ে যায়, মানুষকে কি বানিয়ে দেয়। যেই ওমর রসুলের মাথা আনতে গেছে, ভাই ইকোটা বন্ধ করে রিভাব বাড়াই দাও। যেই ওমর রসুলের মাথা আনতে গেছে, ওই ওমর হয়ে গেছে দামি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাইছেন দুনিয়াতে। কারণ কি? রসুলের হাতে হাত দেয়া দামি মানুষ হয়ে গেছে, স্বর্ণের মানুষ হয়ে গেছে। তো ওমরের জমানায়, খেলাফতের জমানায় ওমর মসনাদে বসা। হিমস একটা এলাকার নাম, বলেন কি নাম? হিমস একটা এলাকার নাম। ওই হিমসের জন্য গভর্নর নিযুক্ত করলেন সাইদ বিন আমের আল জুমাহি। সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা কে হিমসের গভর্নর বানাইলেন। আপনাদেরকে একটু বুঝাইয়া বললে সুবিধা হবে। হিমস কেমন? বর্তমান সময়ের ব্যবসায়িক কোন কেন্দ্র থাকলে, যেমন মনে করেন বাংলাদেশের চট্টগ্রাম একটা বন্দর, ব্যবসায়িক বন্দর। চট্টগ্রাম একটা কি? ব্যবসায়িক বন্দর। এরকম কিছু বন্দর থাকে যেখানে বেচা কিনা, ব্যবসার আনাগোনা বেশি হয়। ওই জমানায় হিমসে মানুষ মালামাল বেচা কিনা বেশি হইতো, ওখানে মানুষ যাতায়াত বেশি হইতো। তো হিমসের গভর্নর বানাইলেন সাইদ বিন আমেরকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে রসুলের আখলাক, রসুলের সিরাত মানুষকে কোথায় নিয়ে যায়। সাইদ বিন আমেরকে হিমসে গভর্নর করে পাঠালেন। সাইদ বিন আমের সুন্দর করে হিমস পরিচালনা করতেছেন। কিছুদিন পরে হিমস নগর থেকে কিছু লোক মদিনায় আসলেন ওমরের কাছে। কোথায় আসছেন? খেয়াল করতেছেন আপনারা? কিছু লোক হিমস থেকে আসার পরে ওমর জিজ্ঞাসা করতেছে, ও হিমসবাসী, তোমাদের হিমস কেমন পরিচালনা হচ্ছে? তারা বলছে, জি হুজুর, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার গভর্নর সাইদ বিন আমের আল জুমাহি খুব সুন্দরভাবে আমাদের হিমস পরিচালনা করতেছে। আমরা সবাই খুশি, সবাই আনন্দে আছি। কোনো অশান্তি নাই, কোনো জুলুম নাই, কোনো ট্যাক্স নাই, কোনো নির্যাতন নাই।
আমরা আলহামদুলিল্লাহ খুব শান্তিতে আমরা চলতেছি, তাই নাকি? শুই না ওমর খুশি হয়ে গেলেন, বলছেন ঠিক আছে তাহলে তোমরা একটা হিমসের গরিব মানুষের একটা তালিকা আমার কাছে দাও, আমি গরিব মানুষে কিছু উপটোকন দেব আমার বাইতুল মাল থেকে। হিমস থেকে যারা আসছে ওনারা বৈশা পরামর্শ কইরা গরিব যে যারা যারা আছে তাদের নাম লিস্টি করতেছেন। কি করতেছেন? আমাদের মেম্বার চেয়ারম্যান সাহেব যদি, এমপি সাহেব যদি বলে চেয়ারম্যান সাহেব আপনার এলাকার গরিব গরবা যারা আছে তাদের কয়েকটা নাম দেন, কিছু মাল সরকার থেকে বরাদ্দ হবে। চেয়ারম্যান সাহেব কি করে? চেয়ারম্যান সাহেব ওনারে বাদে ওনার ফ্যামিলি যারা আছে সবাই গরিব বানিয়ে দেয়, হয় গয় না? ওনারে বাদে ওনার একদম শ্বশুর বাড়িতে শুরু করে যারা আছে ওনারে বাদে নিচের ওনার ভাই, ওনার চাচা, ওনার ফুপু, ওনার খালা, ওনার মামা, ওনার আত্মীয় স্বজন যেখানে যা আছে সবাই গরিবদের তালিকায় ঢুকায়। এরপর এই যে স্যার আমার এলাকার গরিব, মাল বরাদ্দ হয়, সব মাল ওনার বাড়িতে যায়। কি হয় কি হয় না? আপনাদের এলাকায় হয়তো চেয়ারম্যান মেম্বার ভালো হয় না, হয় না? আমাদের দেশে এরকম হয়। ওই বলছে 2টা বাথরুম বরাদ্দ হয়েছে, খোঁজ করে গেছে বাথরুম কোথায়, বাথরুম খুঁজে পাওয়া যায় না, চেয়ারম্যান সাহেব বাথরুম খাইয়ে ফেলাইছে। চেয়ারম্যান সাহেব বাথরুম ওই খাইয়ে ফেলাইছে, 2টা বাথরুম চেয়ারম্যান সাহেব খাইয়ে ফেলাইছে, আস্তা খাইয়ে ফেলছে, ওই খুঁজেই পায় না। এরকম বাথরুম সহ খাইয়া না ওনারা। হিমসবাসী তালিকা করার পরে একটা তালিকা সুন্দর করে খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে দিলেন। ওমর তালিকাটা নিয়ে চোখ বুলাইলেন, চোখ বুলায় সর্বপ্রথম 1 নম্বরে যার নাম, এর নামের এখানে আইসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ আটকে গেলেন। যার নাম 1 নম্বরে গরিবদের তালিকায় সবচেয়ে বেশি গরিবের যে তার নামটাই তো শুরুতে থাকে, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু চোখ আটকে গেলেন, চোখের মানে ছাইরা দিয়ে বলতেছে, ও হিমসবাসী, এই নামটা কার? সাইদ বিন আমের আল জুমাহি, এটা কি তোমাদের গভর্নর? বলতেছে জি আমাদের গভর্নর। বলতেছে তোমাদের গভর্নর এত দরিদ্র এত গরিব? বলতেছে জি, আমাদের হিমস এলাকায় যদি কোনো গরিব থেকে থাকে আমাদের দেখা দৃষ্টিতে আমাদের গভর্নর হলেন সবচেয়ে বেশি গরিব। ইসলাম কাকে বলে? ইসলাম মানুষকে কি শিখায়? ইসলাম মানুষকে কতটা শান্তিতে রাখে? ওমর বলে, হিমসবাসী, আমার সাইদ কি সবচেয়ে বেশি গরিব? বলে হ্যাঁ। তাই নাকি? ওমর 1000 স্বর্ণ মুদ্রা, কত? 1000 স্বর্ণ মুদ্রা দিয়া হিমসবাসীর কাছে পাঠাইলেন, গরিবদের জন্য মাল বরাদ্দ করলেন, আর বললেন 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আমার সাইদকে গিয়ে বলবে খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে আপনার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া। হিমসবাসী মদিনা থেকে মাল নিয়া হিমসে গিয়ে যখন পৌঁছেন, সাইদ বিন আমেরের সাথে দেখা করলেন। দেখা করার পরে সব কথা খুলে বলার পরে ওমরের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রার উপটোপন হাদিয়াটা তার সামনে পেশ করলেন। দেওয়ার সাথে সাথে আমার দিকে খেয়াল করেন, যখন সাইদ বিন আমেরের কাছে, সাইদ বিন আমের আল জুমাহির কাছে 1000 স্বর্ণ মুদ্রা রাখলেন, সাইদ বিন আমের সঙ্গে রাখার সাথে সাথে একটা চিৎকার মারলেন ধরে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বইলা 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়াটাকে ধাক্কা দিয়া দৌড় দিয়া পিছনে চলে গেলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, চোখের পানি ছাইরা দিলেন। ভিতর থেকে স্ত্রী বের হইয়া আয়েশা জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার গভর্নর, কি হয়েছে?
খলিফাতুল মুসলিমের ওমর মারা গেছে নাকি? যে খবর শোনার পর আপনি চিৎকার দিলেন, কারণ কি? এমন চিৎকার তো আপনি কখনোই দেন না। বলে না না, খলিফাতুল মুসলিমের ওমর মারা যায় নাই। বলে কি হয়েছে? বলে এর চাইতে আরো বড় ধরনের বিপদ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমের মারা যায় নাই, এর চাইতে বড় ধরনের বিপদ আর কি হতে পারে? বলে হ্যাঁ। বলো বিবি, তুমি যদি আমার সহযোগিতা করো, আমাকে যদি সান্ত্বনা দাও, আমাকে যদি জান্নাতের পথে সহযোগিতা করো, আমি তোমাকে বলতে পারি। বিবি বলে জি স্বামী আমার, অবশ্যই আমি আপনাকে জান্নাতের পথে সহযোগিতা করব। বলে ওমর মরে নাই, দুনিয়া আমার পরিবারের ভিতরে ঢোকার জন্য পাগল হয়ে গেছে। দুনিয়া আমাকে ধরতে চাইতেছে, দুনিয়া আমাকে ধরতে চাইতেছে, দুনিয়া আমাকে গ্রাস করতে চাইতেছে। আমি চাই না দুনিয়া, দুনিয়া, দুনিয়া আমি চাই না। দুনিয়া আমার পিছনে লেগে গেছে, দুনিয়া আমাকে ধরার জন্য পাগল হয়ে গেছে। বলে কি? বলে ওমরের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা আমাদের জন্য হাতে আসছে। বিবিরে, তুমি যদি চাও আমি 1000 স্বর্ণ মুদ্রা গরিবদের মাঝে বিতরণ করে দিব। আমার বিবি হইলে কে? আমার বিবি তো আলেমা মানুষ, মাসালা দ্বারা করে, সমস্যা না। আমরা তো গরিব, হাদিয়ার মাল খাওয়া তো জাহিল আছে। আমি কেন দিবেন? কি জন্য দিবেন? আমরা গরিব দেই, যারা দিছে 1000 স্বর্ণ মুদ্রা আপনি কেন দিবেন? অর্ধেক রাইখা দেন আর অর্ধেক দেন। বিবি কেমন? এত গরিব, এত কষ্টের ভিতরে একজন গভর্নর, দেশের শাসক, একজন গভর্নর, এই থানার একজন শাসক, এই জেলার একজন শাসক, একজন গভর্নর, যে এই জেলার ভিতরে সবচেয়ে বড় গরিব। হ্যাঁ? আর আমাদের দেশে চেয়ারম্যান সাহেবের যে ড্রাইভার থাকে, ভ্যান ড্রাইভার, উনিও বড় লোক হয়ে যায়। উনিও কি হয়ে যায়? ও বড় লোক হয়ে যায়। আর দেশের জেলা জেলার একজন গভর্নর, এ হলো জেলার ভিতরে সবচেয়ে গরিব। ইসলাম এটা কিসের কারণে হয়েছে? বলেন কিসের কারণে? আপনারা ভয় পাইতেছেন ইসলাম ক্ষমতায় আসলে আপনাদেরও মনে হয় না খায় মনে লাগবে, আপনাদের মনে হয় শুধু মসজিদে বসা করে রাখবে, আপনাদেরকে মনে হয় অনেক কষ্ট করতে হবে। না, ইসলাম তো শান্তি। ইসলাম মানে কি? শান্তি। বিবি কেমন? আল্লাহু আকবার। স্বামী যেমন, বিবি কি তেমন। এরকম বিবি আল্লাহ তাআলা আমাদের সকলের ঘরে দান করে, বলেন আমিন। আর বলে আমিন। এই যুবক ভাই, এরকম নেককার দিনদার বিবি আমরা চাই কি চাই না? যারা আমরা বিবাহ করেছি, আল্লাহ তাআলা আমাদের বিবিকে দিনদার বানায় দিক, বলেন আমিন। আর যারা বিবাহ করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা দিনদার বিবি মিলায় দিক, বলেন আমিন। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল ইমরাতুস সালিহা। দুনিয়ার সব কিছু ভোগ বিলাসের জিনিস, আর এর ভিতরে সবচাইতে সুন্দর ভোগ বিলাসের জিনিস হলো সতী সাধী নারী। কি নারী? সতী সাধী নারী, দিনদার নারী, নেককার নারী। মাল দিয়ে দিলেন, মাল বন্টন করে দিলেন। কিছুদিন পরে খলিফাতুল মুসলিমের ওমর হিমস দেখার জন্য রওনা করলেন। হিমসের গভর্নর বানাই দিলাম সাইদকে। প্রধানমন্ত্রী মাঝে মাঝে যায় না, বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে দেখতে যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস দেখার জন্য রওনা করলেন। হিমস গিয়া যখন উপস্থিত হলেন, হিমস নগরে গিয়া যখন উপস্থিত হলেন, লোকজন সব এসে জড়ো হয়ে গেছে ইসলাম দেখে। লোক সব যখন উপস্থিত হয়েছে, ওমর দাঁড়াইয়া বলে, এ হিমসবাসী, আমার সাইদ তোমাদের গভর্নর বলো। এই সাইদ গভর্নর
এই গভর্নরের বিপক্ষে বা তোমাদের কোনো আবদার আছে কিনা, এর নামে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা, কোনো বিচার আছে কিনা? কিং কর্তব্য বিমূঢ়, সবাই নিস্তব্ধ নীরব, কেউ কোনো কথা বলে না। গভর্নরের বিরুদ্ধে কে কথা বলবে রে? চেয়ারম্যানের বিরুদ্ধে কে মামলা দায়ের করবে? সেই তো দুনিয়া থেকে নাই হয়ে যাবে। যদি চেয়ারম্যান সাহেব বলে তোমার নামে মামলা করবি, তুই আমার নামে মামলা করবি? এ কয়েকদিন পর থেকে খুঁজেই পাওয়া যায় না। কি আরে খুঁজেই পাওয়া যায় না দুনিয়ায়। ওমর বলতেছে নামে কোনো বিচার আছে কিনা, ইসলাম শিখায়। সবাই নীরব নিস্তব্ধ। কিন্তু কিছুক্ষণ পরে এই মজলিসের কোণা থেকে এক বুড়া দাঁড়াইয়া বলে, ওমর, আমাদের গভর্নরের নামে আমার একটা অভিযোগ আছে। সব মানুষ তাকায় রয়েছে, বুড়ারে আমাদের গভর্নরের নামে তোর আবার কি বিচার? এর মতো গভর্নর, এর মতো ভালো ভালো গভর্নর, এর মতো ভালো মানুষ আমাদের হিমসবাসীতে নাই, তুমি আবার কি বিচার নিয়ে দাঁড়াইছো? বুড়া বলে, ওমর, আমাদের গভর্নরের কোনো দোষ নাই, তবে একটা দোষ। কি দোষ? আমাদের গভর্নর অফিসে আসে, তবে প্রতিদিন অফিসে আসায় একটু বিলম্ব হয়ে যায়। কি হয়ে যায়? একটু, বেশি না, কতটুকু? একটু বিলম্ব হয়ে যায়। ওমর গভর্নর সাইদের তাকায় বলে, সাইদ, এর কোন উত্তর তোমার কাছে আসেনি? সাইদ বিন আমির আল জুমাহি দাঁড়াইয়া বলে, ও হিমসবাসী, আমি চাইছিলাম আমার এই ছোট্ট গোপন বিষয়টা তোমাদেরকে না জানাইতে। আমি চাচ্ছিলাম আমার এই গোপন বিষয়টা তোমরা যেন না জানো। আমি চাচ্ছিলাম না তোমরা আমার এই বিষয়টা জানো। খলিফাতুল মুসলিমিন এরা যেহেতু আমার বিষয়টা জানতে চাচ্ছে, তাহলে শুনেন, আমার বাড়িতে কাজ করার মতো কোনো চাকর বা কোনো নাই। আমার ঘরের বাইরের কাজগুলো আমার একাই করতে হয়। আমার বিবি দিনদার লেখার পরেজগার, তাই ঘর থেকে আমি বের করতে পারি না। বাইরের কাজগুলো, ঘরের কাজ আমার বিবির সাথে আমি কইরা, কাজগুলো কইরা আমার অফিসে আসতে আসতে একটু লেট হয়ে যায়। একজন গভর্নর, এর ঘরে চাকর বাকর নাই, শুনছেন? তার ঘরে কি নাই? একজন গভর্নর বাড়িতে চাকর বাকর নাই, নিজের ঘরের কাজ নিজেই করে, নিজের বাড়ির কাজ নিজেই করে, নিজের স্ত্রী আবার কি করে? সহযোগিতা করে। আপনারা আমি আমার স্ত্রীর সহযোগিতা করিনি? হ্যাঁ, ও আল্লাহ, স্ত্রীর সহযোগিতা বাড়ির কি বলে, বাড়ির কারণে মাজা মুজা সব দেখা বানা বলে, আবার সহযোগিতা স্ত্রীর অনেকে প্রহার করে, আছে না নাই? অনেক যুবক, অনেক বাবাজি, অনেক ভাইরা স্ত্রীর গায়ে হাত দেয়। এটা খুব অন্যায়। এটা কি খুব অন্যায়। একটা মেয়ে আপনারে কোনোদিন দেখে নাই, অযুবক, একটা মেয়ে আপনারে কোনোদিন দেখে নাই, মা বাবার নিয়ে একদিন দেখা পছন্দ হয়ে গেছে, বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেছে। ওই মেয়েটা আপনারে ভালোবাসা, আপনারে বিশ্বাস কইরা, ওই মেয়েটার মা ছাড়লো, ওই মেয়েটার বাবা ছাড়লো, ওই মেয়েটার ভাই বোন ছাড়লো, ওই মেয়েটার নিজের বাড়িটা ছাড়লো, নিজের একটা রুম ছিল সাজানো গোছানো, ওইটাও ছাইরা দিল, নিজের বান্ধবীদেরকে ছাড়লো, নিজের এলাকা ছাইরা নতুন একটা জায়গায় শিফট হইল। কাউকে বিশ্বাস করে না, শুধু আপনাকে, স্বামী আমার, আপনাকে ভালোবাসা, আপনাকে পছন্দ করে আমি আমার সব ছাইরা দিলাম। এই জায়গায় আমার আপন বলতে কেউ নাই, আপনি ছাড়া আমার আপন আর কেউ নাই। ননদে জ্বালায়,
দেবরে জ্বালায়, শাশুড়ি কষ্ট দেয়, শ্বশুরে কষ্ট দেয়, এরপর স্বামী তুমি যদি আবার কষ্ট দাও, এই মেয়েটা তার মা বাবা সব সাইরা আইসা তোমার কাছে আসলো, তুমি যদি কষ্ট দাও বলো এই মেয়েটা কার কাছে যাইবে একটু সুখের জন্য? সব ছাড়ছে, স্ত্রীর গায়ে হাত দেবেন না, স্ত্রীর গায়ে কি করবেন না, হাত দেবেন না। বাড়িতে যাবেন, স্ত্রীর দিকে তাকায় তাকায় হাসবেন। রাসূল বলেন যে স্বামী আর স্ত্রী দুইজনে বসে আলোচনা করে, গল্প করে, মধুর আলাপ আলোচনায় একজন অপরের দিকে তাকায় তাকায় হাসে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির প্রত্যেকটা হাসিতে হাসিতে সগীরা গুনাহগুলো মাফ করতে থাকে। স্বামী স্ত্রী পরস্পর বৈশা আলোচনা করবেন, হাসবেন, আর সগীরা গুনাহ মাফ হইতে থাকবে। ওমর বললেন এক নম্বর অভিযোগ পাইলাম। দ্বিতীয় কারো কোনো অভিযোগ আসেনি? কারো কোনো অভিযোগ নাই। হঠাৎ করে আর একদম বিরুদ্ধে দাঁড়াইছেন। ওমর আমাদের গভর্নরের কোনো অভিযোগ নাই, তবে আর একটা অভিযোগ। কি অভিযোগ? বলে রাত্র যখন হয়, খেয়াল করেন, রাত্র যখন হয় আমরা যদি কখনো বিপদে পড়ে যাই, গভর্নরকে ডাকার জন্য যাই, গভর্নরকে রাত্রে ডেকে আমরা পাই না। গভর্নরকে আমরা কি রাত্রে ডেকে পাই না। ওমর বলতেছেন, এ সাইদ বিন আহমেদ, এই ব্যাপারে আপনার কোন অজুহাত আছে কিনা? সাইদ বিন আহমেদ দাঁড়ায় বলেন, এ হিমসবাসী, আমি চাচ্ছিলাম এই বিষয়টা যদি দুনিয়ার মানুষ না জানে। ওমর খলিফাতুল মুসলিমিন, দিনের বেলায় তো আমি আমার হিমসবাসীর একটু সময় দেই। খেয়াল করেন, যে মালিক আমি সাইদরে এত সম্মানিত করলেন, যে মালিক আমি সাইদরে ধৈরা টাইনে এটা গভর্নর বানাইলেন, যে মালিক আমার এত সম্মানিত করলেন, ও খলিফাতুল মুসলিমিন, যে মালিক আমার এত সম্মান দিলেন, দিনের বেলায় আমি হিমসবাসীরে একটু সময় দিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিমসবাসীর লোকদের পিছনে পিছনে আমি সময়টা কাটায় দেই, আর যে মালিক আমার এত সম্মানিত করলেন, আমার দামি বানাইলেন, ওই মালিকরে কি আমি একটু সময় দেব না? এই জন্য দিনের বেলাটা আমি আমার জনগণের জন্য রাখছি, আর রাতের বেলাটা আমি আমার মালিকের জন্য রাখছি। দিনের বেলায় আমি আমার মালিকের কাজ ঠিক মতো আঞ্জাম দিতে পারি না, রাত্রে বেলায় আমি আমার গভীর রজনীতে আমি আমার মালিকের কুদরতি কদমে দাঁড়ায় যাই। ওই সময় আমি আমার মালিকের কুদরতি কদমে সেজদায় পড়ে থাকি, যার কারণে আমার হিমসবাসীরা আমাকে ডাকলে পায় না। আমি ভাগ করে রাখছি, রাতের বেলায় দিনের বেলায় আমি জনগণের কাছে সময় দিব, আর রাতের বেলায় আমি আমার মালিকের সময় দিব। চিন্তা করছে? দিনের বেলায় জনগণের সময়, আর রাতের বেলায় মালিকের কুদরতি কদমে সেজদায় পড়ে থাকে। আপনারা আমার টাকাওয়ালাকে বানাইছে, বাড়িওয়ালাকে বানাইছে, গাড়িওয়ালাকে বানাইছে। টাকা যত বাড়ে নামাজ তত ছুটে, টাকা যত বাড়ে দিন তত ছুটে।
আমার সম্মান যত বাড়ে ইসলাম থেকে আমি তত দূরে। ঠিক না? আগে টাকা না থাকার কারণে ভালো একটা কম্বল ছিল না, ঠিক মতো ঘুম হইতো না, কোন রকম রাত্রিতে ঠান্ডায় এপাশ ওপাশ কইরা ফজর আজান দিলে এত ঘুম যেহেতু আসেই না, যে ঠান্ডা উজুরা করে নামাজে দাঁড়ায় যায়, মসজিদে যায়। টাকাওয়ালা হইছে, নতুন কম্বল, দামি মখমালের বিছানায় ঘুমাইয়া ঠান্ডা অনুভব করে না, এমন ঘুম ঘুমাইছে। ঘুম থেকে ওইটা দেখে সকাল 10টা বাজে। কি হয়েছে কি হয় না? ফজরের নামাজ পড়ে যে ঘুমায় থাকলাম, ও ভাই ফজরের নামাজ পড়ে যে ঘুমায় থাকলাম, এই ঘুমেই তো তোমার শেষ ঘুম হতে পারে। তুমি ঘুমাইছো, আমার মালিক তোমার আর যদি ঘুম থেকে না উঠায়, মসজিদে জোহরের সময় এলান হবে, হাজী সাহেব নাই রে, দানবীর নাই রে, বাড়িওয়ালা নাই। হতে পারে কি পারে না? বলেন এই যুবক ভাই, পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা।